রাষ্ট্রীয় ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের দীর্ঘদিনের জনবল ও যানবাহনের সংকট, এই তিন কারণকে সামনে রেখে বড় একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার 18 সদস্যের জন্য বরাদ্দ থাকা পুলিশের বিশেষ প্রোটেকশন স্কোয়াড প্রত্যাহার করা হয়েছে। তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনায় 6 জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার জন্য এই সুবিধা বহাল রাখা হয়েছে। জানা গেছে, গত সপ্তাহ থেকেই ধাপে ধাপে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সময়ে প্রধানমন্ত্রীও নিজের নিরাপত্তা বহরের আকার ছোট করার সিদ্ধান্ত নিয়েছেন, যা ব্যয় সংকোচনের বার্তা আরও জোরালো করছে। স্কট প্রত্যাহার করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রীরা সরকারি বিধি অনুযায়ী আগের মতোই গানম্যান, বাসভবনে হাউস গার্ড এবং ঢাকার বাইরে সফরের সময় প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা পাবেন। জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিআইপি নিরাপত্তা ব্যবস্থার ব্যয় কমানোর বিষয়ে পুলিশ সদর দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। একই সঙ্গে পুলিশের জনবল এবং যানবাহনের সংকটও এই সিদ্ধান্তের অন্যতম কারণ। সাধারণত একজন মন্ত্রীর বিশেষ স্কট দলে একজন উপপরিদর্শক এবং 4 জন কনস্টেবল দায়িত্ব পালন করেন। তাদের জন্য একটি পুলিশ পিকআপ ভ্যানও বরাদ্দ থাকে। সদস্যদের বেতন ভাতা এবং গাড়ির জ্বালানি ব্যয় সরকারি কোষাগার থেকেই বহন করা হয়। বর্তমানে শুধু ঢাকাতেই মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় 1691 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। অথচ প্রয়োজন 2575 জন, অর্থাৎ প্রায় 900 সদস্যের ঘাটতি রয়েছে। ফলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে, যা তাদের ওপর মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে। সরকারের এই সিদ্ধান্তকে একদিকে যেমন ব্যয় সংকোচনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে সীমিত জনবল এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ হিসেবেও বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। রিশাম সাহাব, দেশ টিভি।